হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। একঘেয়ে ডিমের রেসিপি আর নয়, আজকে আপনাদের সাথে একদম নতুন ধরনের একটা ডিমের রেসিপি শেয়ার করব। ধাবা স্টাইলের ডিম পালক কারি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রান্নাটা করতে হয়। প্রথমে এক আটি পালং শাক ভালোভাবে ধুয়ে কেটে মিক্সিতে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি 10টা ডিম সেদ্ধ করে নিয়েছি। কড়াইতে সরষের তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়েছি হাফ চামচ মতন হলুদ। এবার ডিমগুলো ভালোভাবে ভেজে নেব। ডিমগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের তেল থেকে ডিমগুলোকে তুলে নিলাম। ওই তেলে দিলাম দুটো শুকনো লঙ্কা, সাদা জিরে, লবঙ্গ, এলাচ আর দারচিনি। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আমি এর মধ্যে দিলাম কুচানো পেঁয়াজ। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন হালকা স্বচ্ছ হয়ে যাবে তখন এর মধ্যে দিলাম আমি আদা রসুন বাটা। এখানে 2 চামচ আদা রসুন বাটা আছে। কষে নেব 1 মিনিটের জন্য। দিলাম এর মধ্যে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। ভালোভাবে মশলার সাথে কষে নেব। এর মধ্যে দিলাম টমেটো পেস্ট। একটা বড় সাইজের টমেটো আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, ওটাও এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে কষে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম আছে। এর মধ্যে দিলাম পালক, যে আগে আমি পেস্ট করে রেখেছিলাম সেই পালকের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। পালকের পেস্টটা দিয়ে ভালোভাবে কষবো। দিলাম নুন, আবারও কষে নিচ্ছি। আর খুব সামান্য চিনি দিলাম। চিনিটা অপশনাল, আপনারা যদি রান্নায় চিনি পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করে যাবেন। মশলা থেকে তেল বেরিয়ে আসছে। অনেকক্ষণ ধরেই আমি কষছি, প্রায় 5-6 মিনিট ধরে কষছি। মশলা থেকে তেল বেরিয়ে আসছে, তার মানে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এর মধ্যে ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। ভালোভাবে মিক্স করে নিলাম মশলার সাথে। দিলাম হাফ গ্লাস জল। ভালোভাবে মিশিয়ে নিলাম। হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিলাম। এবার ঢাকা দিয়ে আমি 5-6 মিনিটের জন্য রান্নাটা হতে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম থাকবে। ঢাকা দিয়ে দিলাম। রান্নাটা হয়ে গেছে। ভীষণ ভালো হয় খেতে। গরম ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো যায়, রুটি পরোটার সাথেও ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। রেসিপি কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেল অল প্রেস করে দেবেন, যাতে আমার লেটেস্ট ভিডিওর আপডেটগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভিডিও শেষ অবধি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।